এক গ্রামে একজন ধনী ব্যক্তি বসবাস করতেন। তার প্রচুর সম্পদ থাকলেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ এবং অসংবেদনশীল। গ্রামের গরিব মানুষদের তিনি কখনো সাহায্য করতেন না, বরং সবসময় নিজের লাভের আশায় থাকতেন। একদিন গ্রামে একটি দরিদ্রজনিত সমস্যা দেখা দিল। অনেক গরিব মানুষ খাবার ও চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছিল। তারা ধনী ব্যক্তির কাছে সাহায্যের জন্য গেলেন, কিন্তু তিনি তাদের উপেক্ষা করে বললেন, এটা আমার টাকা, আমি যা চাই তাই করব। কিছুদিন পর ধনী ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক তাকে বললেন, সুস্থ হতে হলে তাকে দামি খাবার ও ওষুধ গ্রহণ করতে হবে, যা তার সম্পদের অনেক অংশই ব্যয় করবে। তিনি মনে করলেন যে দ্রুত সুস্থ হয়ে যাবেন, কিন্তু তার অসুস্থতা ক্রমশ বেড়ে চলল। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি ভাবতে লাগলেন, যদি গরিবদের সাহায্য করতাম তাহলে আল্লাহ আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলতেন না। তিনি প্রতিজ্ঞা করলেন, সুস্থ হলে তিনি গরিবদের পাশে দাঁড়াবেন। অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তার ধন সম্পদের একটি অংশ গরিবদের দান করবেন। তিনি বুঝলেন, প্রকৃত সুখ অন্যদের পাশে দাঁড়ানো এবং সহানুভূতি প্রদর্শনে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের সম্পদ কেবল নিজের স্বার্থের জন্য ব্যয় করতে নয়, বরং মানবতার কল্যাণে ব্যয় করা উচিত। প্রকৃত সুখ আসে অন্যদের সাহায্য করার মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।